হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা 8:30 বাজে। তো এখন আমি একটু রান্নাবান্না করবো, সকালের জলখাবার কিছু করব। আর মেহু এখন অনেক কষ্টের পর একটু ঘুম পাড়িয়ে আসলাম। আর ওর এখন পুরো টাইম টু টাইম হয়ে গেছে। 5টার সময় উঠবে এখন ঘুম থেকে। তো রোজ 5টা, এখন 4:45টার সময় উঠে যাচ্ছে। উঠে ওকে বেস্ট করাতে করাতে আমার এই বেস্ট করাচ্ছি, ঘুমিয়ে পড়েছে। যখন আমি খাট থেকে নামছি এক্সারসাইজ করার জন্য, তখনই কিন্তু ওর ঘুম থেকে উঠে পড়ছে। এরকম একটা হচ্ছে। আর এখন আবার একটু ঘুম পাড়ালাম। এমনি কাজবাজ সব কমপ্লিট। তোমাদের দাদাভাই যখন ছিল তখন ওকে ধরেছে, আমি কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন জাস্ট ব্রেকফাস্টটা করবো। আর তখন যদি উঠে যায় আবার ধরে বসে থাকবো। তো এখন একটু ঘুমালো, তো চট জলদি আমি ব্রেকফাস্টটা করে আসি। তো তোমার সবাই ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। সকালে করব রুটি, তো আটাটা মেখে নিচ্ছি। আর আজকে না আটাটা গরম জল দিয়ে মাখবো। জানো তো, আগে এত সুন্দর আমি রুটিটা বানাতাম, খুব নরম হতো। বাট এখন জানো তো, নরম হতেই চায় না। সব রকম আটা এনে দিয়ে রেখেছি। প্রথম ভেবেছিলাম না যে আটার কোনো প্রবলেম আছে, আটাটা ভালো না। বাট অনেক অনেক কোম্পানির দেখেছি, তো হচ্ছেই না, নরমই হচ্ছে না। তো আজকে গরম জল দিয়ে করলাম। তো গরম জলে শুনেছি অনেক সময় নরম হয়। আর আমার জানো তো, প্রত্যেকবার আটা মাখার সময় নরম হবে আমার, লাস্টে আবার সেই আটা নিতে হয়। আর করেছিলাম চিনির পরোটা, আর হচ্ছে আমার জন্য রুটি। আমি চিনির পরোটা খাবো না, তো দাদাভাই খাবে। আমি খাই না এমন না, তো আমি এখন ডায়েট করছি, একটু খাওয়া কন্ট্রোল করছি। তো আর কোথায় করছি, কিছুই কোনো কন্ট্রোলই হচ্ছে না। যেটুকু করতে পারি সেটুকু চেষ্টা করছি। আর এখন না মেহুকে কিন্তু লেবু দেবো আজকে। তো এখন কিন্তু 10টা বাজে। তো মেহু ওদিকে খেলা করছে। ওকে তো ভেবে শোয়ালেও বুঝতে পারে। প্রথমে খেতে চাইছিল না, যখনই মুখে দিয়েছি তখন কিন্তু খেতে চাচ্ছিল। ও আমি ফলটা ভালো খায়, কিন্তু ও না পুরোটা কিন্তু খেয়েছিল না। আমি যে কোনোই ফল দিয়ে দেখেছি, আপেল সিদ্ধ, তারপরে এই লেবু, ও পুরো গোটা ফল আস্তটা খেতে পারে না। একটা ফল আমি জুস বানিয়ে দিই বা একটা আপেল সিদ্ধ করে দিয়েও কোনোভাবে কিন্তু খেতে চায় না। আর ওকে তো কত নাচ ঠাস করিয়ে মাদের যে কত কিছু করতে হয়। আর এই যে এখন কিন্তু ওকে চান করিয়ে ঘুম পাড়িতে চলে আসলাম রান্না করতে। তো আজকে করেছি ট্যাংরা মাছ দিয়ে কলার তরকারি। আর এই যে আজকে আমি ওকে একটু সাজিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওকে। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে কিন্তু উঠে গেছে। আবার কিন্তু একটু ঘুমিয়েছিল, ও ঘুম থেকে ওঠে ঘুমায় এরকমই। আর সারাদিন সেই 5টা থেকে উঠেছি, নিজের ঠিকঠাকভাবে বিশ্রাম নিতেই পারি না। দুপুর 3টে অবধি এই আমার কাজ লাগাতে লেগেই থাকে। এখন রান্না বান্না করে সব থালা বাসনগুলো ধুতে এসেছি। আর রোদটা দেখেছো কী রোদ! না, আগে আমি আগাগোড়াই এমন না যে বিয়ের আগে কোনো দিনও কাজ করিনি, কাজ করেছি। আমার কাজ বাজ সবই করতে ভালো লাগে, কিন্তু রান্না বান্না ভালো লাগে না। তাও কী হবে, করতে তো হবে। তো এখন কাজ বাজ বলতে হয় না, বেশি বেড়ে গেছে। এই জামা কাপড় ধোয়াটা, এটা তো আগে বেশি ছিল না, এখন ধুতে হয়। থালা বাসন যে কটা মাজতে হতো, এখন একটু বেশি মাজতে হয়। এখন একটু কাজ বাজ বেশিই বেড়ে যাচ্ছে। তা আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর জামা কাপড় ভিজিয়ে কিন্তু তোমাদের দাদাভাই একটু আমার উপর একটু দয়া করলো, বলছে না তোমার এসব করতে হবে না, তুমি স্নান করে নাও, আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, ও কেচে ধুয়ে নেড়ে দিয়েছে। আর আমি কিন্তু এখন চলে আসলাম গ্যাসটা মুছতে। কিন্তু গ্যাসটা এখন মোছাই হয় না সকালবেলায় না, মেয়ে উঠে যায়, তখন রান্না করব না গ্যাস মুছবো, এটাই বুঝি না। আর এটা না এখন প্রত্যেক দিনও বলতে গেলে হয় না। তো এই যে একদিন পর একদিন গ্যাসটা মুছি। আর এখন কিন্তু বিকাল 4:30 কি 4:45 বাজে এরকম। তো এখন কিন্তু জামা কাপড়গুলো তুলতে আসলাম। জামা কাপড় 1 ঘন্টা পরেই যে শুকিয়ে যায়, জামা কাপড়গুলো হাত দেওয়া যায় না, এতটাই গরম। আর জামা কাপড়গুলো সব তুলছে, সেদিকে সব পড়ে যাচ্ছে। আর ওইদিকে কিন্তু মেহু ছিল, মেহুর পাপার কোলে। আমাদের নতুন বউকে দেখেছো? এই যে এখন আমাদের নতুন বউ। এখন একটু গা হাত পা ধুয়ে আসলে, মাথায় জল দিনি, হালকা হাতটা ভিজিয়ে মাথায় শুধু একটু বুলিয়ে দিয়েছি। আর এই যে মারাত্মক লেভেলের গরম গাইস,
আর এখন সন্ধ্যার সময় একটু ভাবলাম চিকেন পকোড়া করি। সেদিন বাবা এসেছিলো, মাংস এনেছিলো, তো ফ্রেশ মাংসগুলো না রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে এখন ভাবলাম চিকেন পকোড়া করি। তো অল্প একটুই ছিল, তো এই জন্য কিন্তু পেঁয়াজটা বেশি দিয়েছি। তো আদা রসুন জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল না, তো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর দিলাম কর্নফ্লাওয়ার আর অল্প একটু করে বেসন। আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাই বেশি দিই, আর বেসনটা না বেশি দিলে কিন্তু একটু নরম নরম হয়ে যায়। আর তোমার দাদাভাই দুটো ডিম এনেছে, কেমন মানে শালিক পাখির ডিম মনে হচ্ছে। তো হচ্ছে আমি কিন্তু দুটোই দিয়ে দিয়েছি। আর এখন না ডিমটা না বেশি এনে রাখে না, গরমের সময় তো খারাপ হয়ে যায়, তো যখন দরকার তখনই কিন্তু দোকান থেকে নিয়ে আসে। আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর জানো তো মানে মাখতে মাখতে মনে পড়েছে আমি তো মানে গোলমরিচে দিইনি, ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়োটা, তো আমি কিন্তু সেটা দিয়ে আরেকটু কিন্তু মেখে রেখেছি। আজকে লেবুও ছিল না আর ভিনিগারও ছিল না। আর জানো তো বেশি ম্যারিনেট করে ফ্রিজে রাখতেও পারিনি, 5 মিনিট কিন্তু ফ্রিজারে রেখেছিলাম। আর জানো এখন কিন্তু ফ্রাই করে নিচ্ছি পকোড়াগুলো। আর জানো তো আমার মানে ফোনে কী হচ্ছে, ফ্ল্যাশটা জ্বালিয়ে রাখলে হঠাৎ করে ফ্ল্যাশটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি এই 2 দিন ধরে এই লক্ষ্য করছি এরকম হচ্ছে। আর এরকম হলে তো অসুবিধা হয়, আমার তো রিং লাইটও নেই। আর এই যে এখন কিন্তু আমার পকোড়াগুলো কিন্তু হয়েও গেছে। আর মানে লেবু দিইনি, তারপরে ভিনিগার দিন, তো কী হয়েছে দারুণ কিন্তু হয়েছিল। আর মেয়েও কিন্তু উঠে মানে মেয়ে একটু ঘুমিয়েছিল, তো উঠে গেছে, আর এখন কিন্তু মানে কোলেই ঘুমাচ্ছিল। তো এখন কিন্তু পকোড়াগুলো খাচ্ছি, দারুণ কিন্তু হয়েছিল। আর মেয়ে ওইদিকে মানে কান্না করছে, আবার মানে একটু ঘুমাচ্ছে এরকম করছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই আর আমি বসে বসে টিভি দেখছি আর হচ্ছে খাচ্ছি। সন্ধ্যার সময় কিন্তু কিছু মানে স্ন্যাক্স হলে ভালো লাগে, কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এদিকে ডায়েট করছি, আর এদিকে কিন্তু কত কিছু খাচ্ছি, আবার এদিকে আবার ব্যায়ামও করছি। মানে এইরকম করলে কি আর রোগা হওয়া যায়? আর এখন কিন্তু সেই দুপুরবেলা জামা কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম, তো এখনগুলো এগুলো কিন্তু গুছিয়ে নেব। তার জানো তো গুছাচ্ছিলাম, তাও এতটা গরম হয়েছিল মনে হচ্ছে মানে সবই আমি কিন্তু মানে রোদ থেকে উঠিয়ে এলাম এরকম। আর রাতের বেলা তো সেই পকোড়া খেয়ে পুরো সবার পেট ভরে গেছে, রাতের কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো ভাত আর তরকারি ছিল, সেটাই কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর রাতে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে রাখছি, আর রাতের থালা বাসনগুলো আমি ধুয়েই রাখি। মানে সকালে উঠে না এইসব ধুতে গেলে আরও দেরি হয়ে যায়, এমনিতেই রান্না বান্না কিছু হয় না, আর এগুলো করতে গেলে আরোই দেরি হয়ে যায়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে নতুন এসেছো তাহলে আমার চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দেখা হচ্ছে। সে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।